আজকের রেসিপি বল্লে বল্লে দহি ভল্লে। পেট আর মন একসাথে ভরে যাবে এই দহি ভল্লে দিয়ে। এর জন্যই এখানে আমি উড়দ ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি। দুটো ডালকেই আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। আর এখানে দুটো ডালের পরিমাণ, উড়দ ডালটা আমি 4 বাটি নিয়েছি আর মুগ ডালটা আমি 1 বাটি নিয়েছি। দুটো ডালকেই আমি বেটে নিলাম। একদম স্মুথ পেস্ট করছি না, একটু দানা থাকবে এরকমভাবে পেস্টটা করতে হবে। করে নিয়ে আমি দুটো ডালকে একটু ভালো করে মিশিয়ে একটু ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি আরেকটা কাজ করে নেব। এখানে আমি প্যানে একটু তেল নিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এর সাথেই দিয়ে দিলাম কিছুটা জিরে। এবার শুকনো লঙ্কার জিরেটা একটুখানি তেলে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিলাম জাস্ট একটুখানি হিং আর কারি পাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এখানে দিয়ে দিলাম 1/2 চামচ রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা পুড়ে যাওয়ার আগে এখানে দিয়ে দিলাম জল আর দিয়ে দেব কিছুটা নুন। এবার জলটা একটু ফুটিয়ে নেব। এবার এই মশলা জলটা আমি একটা বড় বাসনে ঢেলে নেব। আর এখানে প্যানটার মধ্যে আরেকটু জল দিয়ে, নর্মাল ওয়াটার দিয়ে এই জলের মধ্যে আমি মিশিয়ে দেব। জলটা আসলে আমি একটা নর্মাল টেম্পারেচারে রাখবো, খুব গরমও না খুব ঠান্ডাও না। এবার 10 মিনিট হয়ে গেছে। ডালটা আমি নিয়ে নেব একটা বড় বাসনের মধ্যে। এবার টেস্টি বড়া খাওয়ার জন্য একটু কসরত, হাত একটু ব্যথা করবে, তাহলেও এভাবেই এই ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। থামলে চলবে না, প্রায় 10 মিনিট 15 মিনিট মতো এটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে জলের মধ্যে একটু দিলেই দেখবেন এটা ফ্লোট করছে। এবার এটা ফেটানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো কিছু কিশমিশ কুচি দিয়ে আরেকবার একটু মিশিয়ে নেব। আর এটা মেশানো হয়ে গেলে একদম লাস্টে এর মধ্যে আমি একটু নুন দেব। নুনটা একদম ভাজার আগের মুহূর্তে দিতে হবে, না হলে ডালটার থেকে জল ছেড়ে দেবে। এবার কড়াইতে তেল গরম করে আমি এই ডালের ব্যাটারটা এরকম বড়ার শেপে ভেজে নেব। প্রথমে তেলটা খুব গরম করে নেব, তারপর বড়া দেওয়ার সময় একটু কমিয়ে নিয়ে যেই বড়াগুলো দেওয়া হয়ে যাবে আবার বাড়িয়ে দেবো, দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে একটু গোল্ডেন ব্রাউন করে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার যে আমি মশলা জলটা বানিয়ে রেখেছিলাম ওখানেই বড়াগুলো দিয়ে দিলাম। ঘন্টাখানেক ভেজানো ছিল। এবার এগুলো একটু হালকা প্রেস করে করে এক্সট্রা ওয়াটারটা ফেলে দেব। এবার দইয়ের মধ্যে জাস্ট একটু নুন আর চিনি দিয়ে দইটা ফেটিয়ে আমি দই দিয়ে দিলাম বড়ার ওপরে, একটু রেড চিলি পাউডার, একটু ভাজা মশলা, এর সাথে পাপড়ি, একটু ঝুরি ভাজা, তেঁতুলের মিষ্টি চাটনি, ধনে পাতা কুচি আর আমার কাছে একটু পমোগ্রেনেট ছিল তো ওটাও দিয়ে দিয়েছি। আর ওপর থেকে আরেকটু ঝুরি ভাজা দিয়ে গার্নিশ করে ব্যাস রেডি। ভীষণ ভালো হয় খেতে। প্লিজ একবার ট্রাই করবেন বাড়িতে। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।